বলা হয়। গরু ছাগলের হাঁস মুরগির বিক্রির পালা শেষ হয়ে যায়, কিন্তু আমি বেলালে হাবশির বিক্রির পালা শেষ হয়ে যায় না। হুজুর, আমি ইসলাম কবুল করেছি, আপনি আমাকে আপনার তাহজিব তামাদ্দুনগুলি ভালোভাবে শিখিয়ে দেন। হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন। মালিকের বাড়ির মধ্যে গেলেন। মালিক গোপন সূত্রের মাধ্যমে বুঝতে পেরেছেন বেলাল ইসলাম কবুল করেছে। বেলালকে ডেকে বললেন, বেলাল রে, ইসলাম যদি ছেড়ে দাও তোমার উপর কোনো নির্যাতন করা হবে না। ইসলাম যদি ছেড়ে দাও, কালেমা যদি ছেড়ে দাও, তোমার ইচ্ছা মতো স্বাধীন মতো তুমি আজাদ হয়ে যাবে। এই স্টেটের মালিক তোমাকে বানায় দেওয়া হবে। বড় সুন্দরী নারীকে দেখে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হবে। মক্কার সবচাইতে ধনী শ্রেণীর সুন্দরী মেয়েকে দিয়ে তোমাকে বিবাহ করে দেওয়া হবে। তোমার কথায় অনেক মানুষগুলি চলবে আর উঠে বসবে। হযরতে বেলালে হাবশী বললেন, না, এরা কখনো হতে পারে না। আমি ঈমান থেকে বিন্দু পরিমাণ খারিজ হতে পারি না। তুমি যতই নির্যাতন আমাকে করো না কেন, আমি ঈমান থেকে বিন্দু পরিমাণ সরে দাঁড়াবো না। এই কথা শোনার পরে বেলালের মালিক বেলালকে প্রত্যন্ত অঞ্চলে, মরুভূমি অঞ্চলের ভিতরে হযরতে বেলালে হাবশীকে শোয়ালেন খালি গায়ের ভিতরে শোয়ার পরে হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের ভিতরে বড় একটা পাথর চাপিয়ে দিলেন। সারা দিন বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোদের ভিতরে পুড়তে শুটকি বাসের মতো হয়ে গেছে। আর মুতালিন নাজাতের গ্যারান্টি আমি দিয়ে দিলাম। বলেন তো, আল্লাহর ওয়াদার কোন খেলাফ হতে পারে? দুনিয়ার কোন নেতা নেত্রী, এমপি মন্ত্রী, প্রাইম মিনিস্টার, চৌকিদার, দাপাদার থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত ওয়াদা করার পরে খেলাফ করতে পারে? অসম্ভবের কিছু নয়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন আহকামুল হাকিমিন, এমন খালিক মালিক রব, আল্লাহ বলেন, আমি যেই পরিমাণ ওয়াদা বান্দার সঙ্গে করেছি তার বিন্দু পরিমাণ আমি খেলাফ করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য মুনাফিকের আলামত হচ্ছে তিনটি: ইজা হাদ্দাসা কাযিবা, ইজা আদাসা আখলাফা, ইজা আমানা খানা। যখন কোন মুমিনের সামনে মুনাফিক উপস্থিত হবে, কথায় কথায় সে মিথ্যা কথা বলবে। ইজা হাদ্দাসা কাযিবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে। ইজা আমানা খানা, যখন তাদের কাছে কোনো আমানত রাখা হবে সে আমানতের খেয়ানত করবে। ইজা ওয়াদাসা আখলাফা, যখন তোমার সঙ্গে কোনো প্রতিশ্রুতি দিবে, ওয়াদাবদ্ধ হয়ে যাবে, ওয়াদা কিন্তু সে ভঙ্গ করে ফেলবেন। তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে যদি ওয়াদা ভঙ্গ করলে মুনাফিকের আলামত হয়। রব্বুল আলামিন গোটা পৃথিবীর জগৎ সমূহের সৃষ্টিকর্তা, যিনি কন্টেন্ট তৈরি করেছেন, যিনি ক্রিয়েটর, গোটা পৃথিবীর যিনি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে যার পরিচিতি রয়েছে, রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান মালিকের, যিনি জগৎ সমূহের প্রতিপালক, জগৎ সমূহের রব। তাহলে যিনি জগৎ সমূহের রব, তিনি কখনো মানুষের সঙ্গে ওয়াদা খেলাপ করতে পারেন না। রব্বুল আলামিনের জন্যই বলেছেন, মালিক, আমি তোমাদের মালিক, আমি তোমাদের রব। আল্লাহ, আমি তোমাদের সামনে কোরআনুল কারীমের বিধানকে পাঠিয়ে দিয়েছি। তোমরা যারা এই কোরআনের বিধান অনুযায়ী তোমাদের সমাজ, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থাৎ আপনার রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যত বিধান রয়েছে, একের পর এক যদি আপনি কোরআনের বিধান অনুযায়ী চলতে পারেন, ভয় নাই, চিন্তা নাই, দুনিয়ার শান্তি আর পরকালের নাজাতের গ্যারান্টি এই কোরআনুল কারীম মানার মধ্য দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তাহলে রব্বুল আলামিন বলছেন যে যদি তোমরা কোরআনের বিধান মানতে পারো, দুনিয়ার শান্তি আর পরকালীন নাজাতের গ্যারান্টি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখন আমাদের সামনে শীতের মৌসুম চলছে। এই শীতের মৌসুমে বাংলাদেশের প্রতিটি ৬৮,০০০ গ্রাম বাংলায়, এই ৬৪টি জেলায় প্রতিদিন হাজার হাজার তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। শত শত বক্তা প্রতিদিন এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে দিনের দাওয়াত নিয়ে ছুটে যায়। কিন্তু আমাদের এমনই আফসোস আর কষ্টের বিষয়, আমরা আশেপাশের থেকে যে মাহফিলে অংশগ্রহণ করব এতটুকু শক্তি আমাদের নাই। আমি গতকালও মাহফিলে এই এক্সাম্পলটা দিয়েছিলাম। সম্মানিত সুধী, এক হোটেলের ব্যবসায়ী ছিল। তো হোটেলের ব্যবসায়ী হোটেলের ব্যবসা করত। হোটেলের ব্যবসা করার পরে
সকালবেলায় মাছ কিনে এনে ওয়েটারকে দিয়ে বলছেন যে মাছগুলি কোটার পরে সুন্দর করে পানিতে ধুয়ে তারপরে রান্নার উপযোগী করে সুন্দর করে রান্না করে রেডি করে রাখো, কাস্টমার যেহেতু আসবে সকাল হলেই কাস্টমারকে খাবার দিতে হবে। তো হোটেলের ওয়েটার বা কর্মচারী মাছ মানে পরিষ্কার যতটুকু করা দরকার ছিল ওই পরিমাণ পরিষ্কার করে নেই, পানির মধ্যেও দেয়নি, অমনিতেই রান্না করেছে। রান্না করার পরে সুন্দর করে সাজিয়ে রাখছে। কাস্টমার আসার পরে এখন কাস্টমারকে বলতেছে যে ভাই অনেক ভালো খাবার খান। কাস্টমার ওয়েটারের পাম বুদ্ধি শুনে খাবার খেয়েছে। খাবার শেষের দিকে যখন মাছ মুখে দিয়েছে, এ মুখ একটু ভেঙেছে গেছে, মানে বাঁকা হয়ে গেছে মুখ, যে এই মাছ তো ঠিকমতো পরিষ্কার হয় নাই, ঠিকমতো পানিতেও ধোয়া হয় নাই, মাছের আইস যে পরিষ্কার হবে, মাছগুলি ঠিকমতো কোটাও হয় নাই। বলতেছেন ভাই আপনার মাছ তো ঠিকমতো পরিষ্কার হয় নাই, মাছ তো মনে হয় আপনি পানিতেও ধন নাই, মাছ থেকে আইসের গন্ধ বের হচ্ছে, তাজা আইস মাছের ভিতরে এখনো আছে। এখন ওয়েটারের সাথে কথোপকথন এক পর্যায়ে প্রায় ঝগড়ার সিস্টেম। হোটেলের ম্যানেজার যখন ওখানে উপস্থিত হয়ে গেল, হোটেলের ম্যানেজার টিকে বলছেন কি ব্যাপার, কাস্টমার কি বলছেন? কয় স্যার কাস্টমার যেটা বলছে সেটাও ঠিক, আমি যেটা বলছি সেটাও ঠিক। কেমনে? আমি জানি মাছ থাকে পানিতে, তাহলে পানিতে যেহেতু মাছ থাকে তাহলে পানির থেকে মাছ তুলে এনে কোটার পরে পানি দিয়ে পরিষ্কার করার কি দরকার? সম্মানিত শুধু আমাদের মোবাইল ফোনে ওয়াজ থাকে, ইউটিউবে ওয়াজ থাকে, গুগলে ওয়াজ থাকে, তাফসির মাহফিল গ্রামগঞ্জে হয়, তারপরেও কেন আমাদেরকে ওয়াজ মাহফিলে আসতে হবে? পানিতে যেমন মাছ থাকলেই শুধু বাজার থেকে মাছ ক্রয় করার পরে যেমন মাছ ধুইতে হয়, না ধুইলে যেমন ওই মাছের তরকারি খেলে পেট খারাপ করবে, ঠিক তদ্রুপ তাফসির মাহফিল আপনার ইউটিউবে রয়েছে, আপনার মোবাইল ফোনে রয়েছে, এগুলি আপনার সবচেয়ে মুসলিম হওয়ার বড় পরিচয় নয়। মুসলিম হবার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আপনার মোবাইলে শত তাফসির মাহফিল থাকুক, শত ওয়াজ মাহফিল থাকুক, শত ইসলামিক স্কলারদের বক্তব্য থাকুক, তারপরও আপনার গ্রামে মাহফিল হচ্ছে, আপনাকে অবশ্যই ঈমানের তাগিদে সে মাহফিলে অংশগ্রহণ করা আপনার নৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু রাত্রি অনেক হয়ে গেছে, অত্র অঞ্চলের ভিতরে এই এলাকার মানুষ যদি আসতো, এরকম 2-4টি প্যান্ডেল বুক হয়ে যেত। এদেশে তাফসির মাহফিল এ লোক হয় না, কিন্তু মমতাজের গানের কনসার্টে লোকের অভাব হয় না। এজন্য মুসলমানদেরকে সবচাইতে সাবধান থাকতে হবে। সম্মানিত শুধু এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন হেদায়েতের গ্রন্থ হিসেবে। আমরা তো কোরআনকে আজকে 4 দেওয়ালের ভিতরে বন্দি করে ফেলেছি। কোরআন চলবে মসজিদে, কোরআন চলবে মাদ্রাসায়, কোরআন চলবে হুজুরের শুধুমাত্র কথার ভিতরে, কিন্তু হুজুর যাতে রাজনৈতিক কোনো বক্তব্য দিতে না পারে। বিগত 15-16 বছরে ওলামা ইকরামদেরকে একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে, নির্দিষ্ট একটা জনগোষ্ঠী, নির্দিষ্ট একটি দল, তারা ওলামা ইকরামদের কণ্ঠকে চেপে ধরেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের সময়ের পরিবর্তনের কারণে আজকে ওলামা ইকরামরা দেখতহীন কণ্ঠে মানে ওপেনলি ভাবে কোরআনের মঞ্চগুলোর থেকে কোরআনের তাফসির করছেন। কিন্তু রব্বুল আলামিন যাদের মাধ্যমে কোরআনের মাহফিলে তারা 144 ধারা 144 জারি করেছিল, তারাই আজকে আদালতের প্রাঙ্গণের ভিতরে মামলার কাঠগড়ায় দাঁড়িয়ে গিয়েছে। এজন্য বাতাস কিন্তু সবসময় একদিকে চলে না। এক সময় বাতাস মুসার পক্ষে চলেছিল, যেদিন বাতাস মুসার পক্ষে চলেছিল সেদিন ফেরাউনের গোষ্ঠীরা পার পায় নাই। সব সময় বাতাস কিন্তু হুজুরদের পক্ষে চলে নাই। বিগত 15 বছরে বাতাস হুজুরদের পক্ষে ছিল না, কিন্তু আজকে এই কেয়ারটেকার গভর্নমেন্টের জামানায় বাংলাদেশ সরকারের এই মুহূর্তে বাতাস কিন্তু এরকম একটা পরিস্থিতি চলছে। আমরা যদি আজও ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যদি একে মিলে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে চরমরাই, কে জাসদ, এটা আমাদের বড় পরিচয় নয়। আমরা মুসলিম, এটা আমাদের বড় পরিচয়। আমরা মুসলিম হিসেবে যদি একত্রিত হয়ে আগামীর আমরা এগিয়ে যদি যেতে পারি, তাহলে আগামীর রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? আগামীর সংবিধান হবে কোরআনের সংবিধান। মূল আর সত্য হচ্ছে আমাদেরকে কোরআন ভিত্তিক অর্থ ব্যবস্থা, কোরআন ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য আপনাকে আমাকে
ভূমিকা পালন করতে হবে। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এটি কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা। সূরাতুর নাম হচ্ছে কাহাফ। এই সূরার ভিতরে আসহাবে কাহাফের গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করার কারণে এই আসহাবে কাহাফ এই শব্দটি আসার কারণে প্রতীকী চিহ্ন হিসাবে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল কাহাফ। কাহাফ শব্দের অর্থ হচ্ছে গুহার ভিতরে ঘুমন্ত কয়েকজন ব্যক্তির কথা এখানে আলোচনা করা হয়েছে। বাদশাহ দাকিয়ানুসের আমলে, লম্বা ইতিহাস, সেদিকে যাচ্ছি না। ধারাবাহিকতার দিক থেকে তেলাওয়াতকৃত আয়াতের সংখ্যা হচ্ছে 107। রব্বুল আলামিন আমাদেরকে এখানে দুটি চমৎকার নসিহা করেছেন, চমৎকার দুটি আমাদেরকে আদেশ করেছেন, যে আদেশগুলি মানলে আমরা জান্নাতে আলার অধিকারী হতে পারবো। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরাতুল কাহাফের 108 নম্বর আয়াতের ভিতরে ডেকে বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত এবং আমল সালেহ করবে তাদের জন্যই আল্লাহ তাআলা জান্নাতে আলা অর্থাৎ সর্বশ্রেষ্ঠ যে জান্নাত, জান্নাতুল ফেরদাউস নামক মহা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তাহলে রব্বুল আলামিন সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াতে আমাদেরকে বলছেন যে নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে। ঈমান আমরা অনেকেই বুঝি, ঈমান মানে বিশ্বাস। ঈমান শব্দের অর্থ হচ্ছে আন্তরিক বিশ্বাস। ঈমানের প্রাথমিক স্তরের 3টি শাখা, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমলুম বিল আরকান। মুখে বলা, অন্তরে স্বীকার করা, কাজের মাধ্যমে পরিবর্তন করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই স্থানগুলিকে আপনি বিশ্বাসের ওই মর্যাদায় অংশগ্রহণ করলেই আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। তাহলে মোটামুটি ভাবে ঈমান আমরা সকলেই বুঝি, কিন্তু সাহাবায়ে কেরামরা ঈমান এনেছিলেন আর আমরা ঈমান পেয়েছি। আমাদের বাপ মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী পর্যন্ত মুসলমান, সেই সূত্রে আমরা ঈমান পেয়েছি। আর সাহাবায়ে কেরামরা ঈমান এনেছিলেন, যার কারণে সাহাবায়ে কেরামরা ঈমানের তাগিদে, ঈমান বাঁচানোর তাগিদেই তারা সংগ্রাম মুজাহিদা করেছিল। আর আমরা ঈমান পাওয়ার কারণেই ঈমান আমাদের মাঝ থেকে হ্রাস হয়ে যায়, বৃদ্ধি হয়ে যায়, কিংবা ঈমানের খেলাফ হয়ে যায়, ঈমানের হালত থেকে আমরা খারিজ হয়ে যাই, তারপরও আমাদের কোনো মাথা ব্যথা নেই। সম্মানিত সুধী, এই আপনাদের আন্দারেঝা ইউনিয়নের পাশেই একটি ইউনিয়ন, নাম হচ্ছে পাইকেশ্বরা। পাইকেশ্বরার শহীদ মূর্তির পাশেই একটি স্কুল রয়েছে, এলিজাবেথ সরকারি প্রাথমিক বিদ্যালয়, অর্থাৎ খ্রিস্টান মিশনারির যে স্কুলগুলো। আমি গতকাল মাহফিল শেষ করে রাতে ফেরার পথে, মানে দিনের বেলায় ফেরার পথে, আজকে সকালবেলায় ফেরার পথে দেখলাম যে অনেকগুলি বাচ্চা সেখানে সকালবেলায় প্যারেড করতেছে। তা আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই এগুলি কি সবগুলো খ্রিস্টানের বাচ্চা কিনা? তো বলছে, না হুজুর, এখানে তো একটা ফ্যামিলিও কোনো খ্রিস্টান নাই, সবগুলি মুসলিম। আমি আশ্চর্য হয়ে গেলাম যে শতকরা দেশে 92% মুসলমান। এদেশের মানুষ আজানের শব্দে ঘুমাতে যায়, আজানের শব্দ শুনে ঘুম থেকে তারা জাগ্রত হয়। দেশের মানুষ, প্রতিটি অঞ্চলের মানুষগুলি কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে চায়। দেশের মানুষগুলি ঈমান থাকে থাকুক না থাকে নাই, তারপর জুমার নামাজে সহজ সাদিক মুসলমানরা নামাজে অংশগ্রহণ করে। ঈদের নামাজেও এদেশের মসজিদের সংখ্যা প্রায় 3 লক্ষের বেশি। সেই দেশের ভিতরে 92% মুসলমানের দেশে এলাকার ভিতরে 2-4 জন কোনো খ্রিস্টান মিশনারিজের কোনো সন্তান সেখানে পড়াশোনা করে না, কিন্তু মুসলমানের সন্তানরা স্বাচ্ছন্দ্য বোধে সেই সন্তানগুলো সেই প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। এর মূল ভিত্তি হচ্ছে, আমার সন্তানগুলিকে যদি কোরআনের শিক্ষা থেকে, ঈমানের শিক্ষা থেকে আমি দূরে সরিয়ে দিতে পারি, আজ হোক কাল হোক, 2, 4, 5, 10 বছরের ভিতরে ওই সন্তানগুলি অটোমেটিকভাবে খ্রিস্টান মিশনারির পক্ষে কাজ করবে। তাহলে কত সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে মুসলমানদের ঈমানকে ধ্বংস করার পায়তারা চালাচ্ছে। কিন্তু সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিলেন?
হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কত চমৎকার ছিলেন। আমাদের ঈমান তো কথায় কথায় ঈমান চলে যায়। আমাদের ঈমান কতটুকু, আমরা কতটুকু ঈমানদার আমরা নিজেরাও জানি না। ঈমানদার ছিলেন সাহাবায়ে কেরাম। কেমন ঈমানদার ছিলেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ছিল এমনই কুৎসিত, মানে হাড়ির পিছনের অংশের চাইতে বেশি কালো। দাঁতগুলি একটু লম্বা প্রকৃতির ছিলেন, ঠোঁটগুলো একটু মোটা টাইপের ছিলেন, দাঁতের ভিতরে একটু ময়লা লেগে থাকতো। আশহাদু বলতে পারতেন না, উচ্চারণগত দিক থেকে আসহাদু বলতেন। সালামের ক্ষেত্রে আসসালামু আলাইকুম বলতেন। কিন্তু বিশ্বনবীর কাছে এই মানুষটার দাম এত বেশি ছিল, বিশ্বনবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার সাথে সাথেই হযরতে বেলাল হাবশীর পাড়ে আওয়াজ সেখানে শুনতে পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী মেরাজ থেকে ফিরে আসার পরে জিজ্ঞেস করলেন, বেলাল, আমি না হয় শেষ করে দেব না? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী জিজ্ঞেস করলেন, বেলাল, আমি তো রফরফে চড়ে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা করার জন্য আসছি, তুমি কোন রফরফে পড়ে কোন বোড়াকে চড়ে আসলা? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আমি জানি না কোন বোড়াকে চড়ে গিয়েছি, তবে যেদিন থেকে আমি মুসলিম হয়েছি, মুসলিম হওয়ার পরের দিন থেকে শুরু করে আজ অব্দি দিন পর্যন্ত আমি যতবার উজু বানিয়েছি, আমি শুকরাতান স্বরূপ নফল 2 রাকাত নামাজ পড়ার জন্য আমি যতবার উজু করেছি, এই উজুর শুকরিয়াতান স্বরূপ, মুসলমান হওয়ার শুকরিয়াতান স্বরূপ উজুর পাশাপাশি উজুর পক্ষান্তরে আমি 2 রাকাত নামাজ আদায় করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই আমলটার কারণে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশাপাশি নবীজি মেরাজে যাওয়ার পরেই তার পদচিহ্ন বা তার পদের শব্দ, পায়ের শব্দ তিনি পেয়েছেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর উমাইয়ার যেই শাসক হযরতে বেলাল হাবশীকে নির্যাতন করত, গোলামের কাজ করত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একটা সময় ছিল ইসলামের প্রাথমিক যুগে গোলাম কিনা বিক্রি হতো, কিন্তু বেলাল হাবশী একটু কুরিয়া টাইপের ছিলেন, অলস টাইপের ছিলেন, লেজি প্রকৃতির ছিলেন। বিশ্বনবীকে ডেকে বলেন, হুজুর, গরু ছাগলের বেচা কেনার একটা পর্ব শেষ হয়ে যায়, গরু যদি বৃদ্ধ হয়ে যায় সেই গরুকে জবাই করে মানুষ গোশত ভক্ষণ করে ফেলে, কিন্তু আমি বেলাল হাবশী ইসলাম কবুল করার কারণে আমার এমন পরিস্থিতি হয়ে গেছে, আমি যেহেতু কাজে একটু নাজেহাল, কাজে একটু কঞ্জুল, ঠিক মতো কাজ কাম করতে পারি না, যার কারণে 3-4 দিন পর পর আমাকে বাজারের ভিতরে তোলা হয়। গরু ছাগলের হাঁস মুরগির বিক্রির পালা শেষ হয়ে যায়, কিন্তু আমি বেলাল হাবশীর বিক্রির পালা শেষ হয়ে যায় না। হুজুর, আমি ইসলাম কবুল করেছি, আপনি আমাকে আপনার তাহজিব তামাদ্দুনগুলি ভালোভাবে শিখিয়ে দেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, মালিকের বাড়ির মধ্যে গেলেন। মালিক গোপন সূত্রের মাধ্যমে বুঝতে পেরেছেন বেলাল ইসলাম কবুল করেছে। বেলালকে ডেকে বললেন, বেলাল রে, ইসলাম যদি ছেড়ে দাও তোমার উপর কোনো নির্যাতন করা হবে না। ইসলাম যদি ছেড়ে দাও, কালেমা যদি ছেড়ে দাও, তোমার ইচ্ছা মতো স্বাধীন মতো তুমি আজাদ হয়ে যাবে। এই স্টেটের মালিক তোমাকে বানায় দেওয়া হবে, বড় সুন্দরী নারীকে দেখে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হবে। মক্কার সবচাইতে ধনী শ্রেণীর সুন্দরী মেয়েকে দিয়ে তোমাকে বিবাহ করে দেওয়া হবে। তোমার কথায় অনেক মানুষগুলি চলবে আর উঠে বসবে। হযরতে বেলাল হাবশী বললেন, না, এরা কখনো হতে পারে না, আমি ঈমান থেকে বিন্দু পরিমাণ খারিজ হতে পারি না। তুমি যতই নির্যাতন আমাকে করো না কেন, আমি ঈমান থেকে বিন্দু পরিমাণ সরে দাঁড়াবো না। এই কথা শোনার পরে বেলালের মালিক বেলালকে প্রত্যন্ত অঞ্চলে, মরুভূমি অঞ্চলের ভিতরে হযরতে বেলাল হাবশীকে শোয়ালেন খালি গায়ের ভিতরে শোয়ার পরে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের ভিতরে বড় একটা পাথর চাপিয়ে দিলেন। সারা দিন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোদের ভিতরে পুড়তে শুটকি বাসের মতো হয়ে গেছে, আর মুখ থেকে একটি আওয়াজ বের হয়, আহাদ। একটি আওয়াজ বের হয়, শব্দটির নাম হচ্ছে আহাদ। আহাদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন
এই শব্দগুলি বের হয়ে গেল হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে এরকম নির্যাতন এর স্টিমুলার তাকে চালানো হয়েছিল, তারপরে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের স্পৃহার পথ থেকে তিনি বিন্দু পরিমাণ সরে দাঁড়ায় নাই। হযরতে বেলাল হাবশীর এই নির্যাতন আমাদেরকে একটি মেসেজ দিয়ে জানিয়ে দিয়ে বলছেন, ওরে বিশ্বনবীর সাহাবীরা, ও সকল উম্মতে মুহাম্মাদিরা, তোমরা শুনে রেখো, আমি বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা অপরাধে আমাকে বালুর ভিতরে সারাদিন উত্তপ্ত রক্তাক্ত বালুর ভিতরে আমাকে শুইয়ে নির্যাতন করা হয়েছিল। আমি বাতিলের কাছে মাথা নত করি নাই, ঈমান বিক্রি করে দেয় নাই। আমি আজও তোমাদের কাছে নসিহা করে যাচ্ছি, প্রয়োজনে ইসলামের জন্য, কোরআনের জন্য, ইকামতে দ্বীন কায়েমের জন্য তোমাদের গর্দান যাবে, জীবন যাবে, রক্ত যাবে, মাল যাবে, তারপর বাতিলের কাছে ঈমান বিক্রি করে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, সময় সংক্ষিপ্ত হবার কারণে আলোচনার সামনের দিকে আগাতে পারছি না। আমি সংক্ষিপ্ত ভাষায় কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করেছি। ভালোগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে, ভুলগুলি আমার নিজের পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমাদের এই ভুলগুলি নিজের স্মৃতিপট থেকে মুছে দিয়ে ভালো কথাগুলি আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিককে ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মারহাবা। কোরআন এবং হাদিসের আলোকে